শুনছেন ফয়সাল ব্লগস। এই সিরিজের প্রত্যেকটি এপিসোড এই প্লেলিস্টে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চতুর্থ পর্বে শুরুতে দেখা যায় ডেভিডের ঘুম ভাঙে নদীর ধারে পাথরের উপর শোয়া অবস্থায়। পাশেই আগুনের ধোঁয়া উঠছে। সে চারদিকে চিৎকার করে ডাকছে, এখানে কি কেউ আছো? নদীর পানিতে হাত দেওয়ার সাথে সাথেই পানি লাফিয়ে ওঠে। আর এই ঘটনাই সে স্যামুয়েলকে বলছিল। ডেভিড স্যামুয়েলকে জিজ্ঞেস করে, ইসরায়েলের তো এখন একজন ভালো রাজা রয়েছেন, তাহলে আপনি আমাকে কেন নির্বাচন করেছেন? স্যামুয়েল সঙ্গে সঙ্গে বলেন, আমি করিনি, করেছেন সৃষ্টিকর্তা। তিনি বর্তমানে তুমি কি আছো সেটা দেখেন না, তিনি দেখেন তুমি সামনে কি হবে। স্যামুয়েল যখন ডেভিডের হাত ধরেন তখনই তিনি দেখতে পান একটি রাজপ্রাসাদ আগুনে জ্বলছে। এরপর তিনি উঠে দাঁড়ান গ্রামটি ত্যাগ করার জন্য। ডেভিড অনুরোধ করে তিনি যেন তাদের সঙ্গে থাকেন, কিন্তু স্যামুয়েল নিরাপত্তার ঝুঁকির কথা জানিয়ে ফিরে যান। তবে যাওয়ার আগে তিনি ডেভিডকে আশ্বস্ত করেন কেন সে এই ধরনের স্বপ্ন দেখে তার উত্তর হয়তো তিনি পরের বার জেনে আসবেন। এদিকে ডেভিডের বাড়িতে তার বাবা এবং ভাইয়েরা স্যামুয়েলের এই ভবিষ্যৎবাণী নিয়ে তর্ক বিতর্কে মেতে ওঠে। ইলিয়াব বলল, বাবা, অনেক ছোট ছোট কারণে আমি মানুষকে আঘাত করেছি, তাহলে কি আমরা চাই এইভাবে আমাদেরকেও মারা হোক বিশ্বাসঘাতক হিসাবে? স্যামুয়েলের এই বাণী যদি রাজা জানতে পারেন তাহলে আমাদের পরিণতি অনেক কঠিন হবে, তাই এই কথা যেন আর কেউ না জানে। দৃশ্য পরিবর্তন হয়ে ডেভিড আবার সেই নদীর তীরে। সেখানে সে এক অচেনা ব্যক্তিকে দেখতে পায়। সে তার কাছে এগিয়ে গেলে দূর থেকে সেই ব্যক্তি অদৃশ্য এক শক্তির মাধ্যমে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঠিক তখনই ডেভিডের ঘুম ভাঙায় ইলিয়াব। ইলিয়াব বলে, তুমি তো জানো আমার উদ্দেশ্য এই পরিবারকে রক্ষা করা এবং তা বজায় রাখা। আমি কি করতে পারি? আমি তোমাকে বলবো, কিছু সময়ের জন্য তুমি এই পাহাড়ে থাকো। এটা আমার জন্য তোমাকে করতে হবে ভাই। অনেকদিন পর ইলিয়াবের মুখে ভাই ডাকটি শুনে ডেভিড ধন্যবাদ জানায়। ইলিয়াব তখন কড়া গলায় বলে, স্যামুয়েল এখানে এসেছে, এটা তুমি কোনোভাবেই কাউকে বলবে না। রাজা যদি জানতে পারে তিনি আমাদের সবাইকে মেরে ফেলতে অর্ডার দিবেন। ঠিক তখনই ইয়োয়াব এসে হাজির হয় ডেভিডের জন্য একটি চিঠি নিয়ে। দৃশ্য পরিবর্তিত হয়ে রাজাকে সিংহাসনে বসে থাকতে দেখা যায়। সেখানে তার ছেলে ইশবাল এসে উপস্থিত হয়। বাবা ছেলের মধ্যে কথোপকথন শুরু হয়। এক পর্যায়ে ইশবাল গিবিয়া সম্পর্কে কিছু বলতে চায়। সে রাজ্যের মানুষের বিনোদনের জন্য একটি থিয়েটার নির্মাণের প্রস্তাব দেয়, যেখানে বাইরের শিল্পীদের এনে বিনোদন দেওয়া হবে। রাজার আইডিয়াটি পছন্দ হয়। ইশবাল এই প্রজেক্টের লিডারশিপ নিতে চায়। রাজা তাকে জানায়, ইশবাল, লিডারশিপ ইজ নট ইউর স্ট্রেংথ। এই কথায় ইশবালের মুখের ভাব বদলে যায়। আমি যদি 10 মাস আগে জন্মাতাম তাহলে এই লিডারশিপের গুণ কি আমার থাকতো? এই সংলাপের মানে বা কারণ আমরা হয়তোবা ভবিষ্যতে কোনো পর্বে জানতে পারবো। সে আবার জিজ্ঞেস করে, বাবা, আমি আপনার কাছে কি? রাজা উত্তর দেন, সময় মতো তুমি নিজেই জানতে পারবে তুমি কি। এখন তুমি যাও। ঠিক তখনই রাজার এক বন্ধু দরবারে ঢুকে পড়ে উত্তেজিত অবস্থায়। সে অভিযোগ তোলে, ইশবাল তার মেয়েকে অপবিত্র করেছে। যদি এর সমাধান না হয় তাহলে দান সম্প্রদায় আর তোমাদের অনুগত থাকবে না। জোনাথন শান্ত করার চেষ্টা করেন। তিনি মুসা আলাহিসাল্লামের সময়কার শাস্তির কথা স্মরণ করিয়ে দেন, পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড। রানী সেখানে উপস্থিত হয়ে আশ্বস্ত করেন এই বিষয়টি সমাধান করবেন। আবার দৃশ্য পরিবর্তন। ইয়োয়াব ডেভিডকে প্রাসাদের দিকে নিয়ে আসে, সঙ্গে ইলিয়াবও আসে। অন্যদিকে রানী ইশবালকে অ্যান্ডোরে নির্বাসনে পাঠানোর আদেশ দেন। রানীর আদেশে ইশবালকে গার্ডরা নিয়ে রওনা হয়। স্যামুয়েল যেখানে তার শিষ্য শাইলাসকে রেখে গিয়েছে সেখানে ফিরে এসে তাকে মৃত অবস্থায় পান। ডোয়াব তাকে হত্যা করে গিয়েছে। ডেভিডকে প্রাসাদে নিয়ে আসা হয়। সেখানে রানী তার সঙ্গে কথা বলেন এবং অন্যভাবে রাজার অসুস্থতার কথা জানান। আসলে মিখাইলের অনুরোধে ডেভিডকে আনা হয়েছিল যেন সে বাদ্যযন্ত্র বাজিয়ে রাজার মন ভালো করতে পারে। পরীক্ষায় সে উত্তীর্ণ হয়, তাকে প্রাসাদে রেখে দেওয়া হয়। ইলিয়াব ডেভিডকে সাবধান করে মিখাইলের সঙ্গে কথা না বলার জন্য, কিন্তু রাতে ডেভিড কৌতূহলবশত ঘুরতে ঘুরতে মিখাইলের কক্ষে পৌঁছে যায়। মিখাইল তাকে কিছুক্ষণ বই পড়ে শোনায়। ডেভিড মিখাইলের লেখাকে গানে রূপান্তর করে রাজার সামনে পরিবেশন করে, যা
মিখাইল আরও আকর্ষিত হয়। অন্য একটি দৃশ্যে ইয়োয়াবকে আপনার জানায় সোলের থেকে ক্ষমতা নেওয়ার পরিকল্পনা চলছে। আমার মনে হচ্ছে এটা জুদা বংশ থেকেই কেউ করবে। ইলিয়াব তা শুনে বুঝতে পারে, কারণ সে তো আগে থেকেই জানে স্যামুয়েলের বার্তা সম্পর্কে। পরবর্তীতে ইয়োয়াব ইলিয়াবকে বলে, স্যামুয়েল আমাদের ভূমিতে গিয়েছিল। তুমি যদি এই বিষয়ে কিছু জানো বা জানতে পারো আমাকে জানিও। এদিকে জনাথন জানতে পারে আরও একটি গ্রাম আক্রমণের শিকার হয়েছে। তারা বেরিয়ে পড়ে। স্যামুয়েলের শিষ্যর মৃতদেহ দেখে স্যামুয়েল এক প্রকার আতঙ্কিত হয়ে সে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ত্যাগ করে। আর অন্যদিকে ইলিয়াবকে মাঝপথ থেকে কেউ একজন এসে নিয়ে যায়। তো এই ছিল চতুর্থ পর্বের ঘটনা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।